এইচ কবির 5 to 8 চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি এইচ কবির আপনাদের সাথে আছি। আমরা আমাদের এই চ্যানেলে জব কর্নার নামে একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। যে প্লেলিস্টে থাকবে বাংলাদেশে আপডেট সকল প্রকার জব সার্কুলার এবং ওইসব জব সার্কুলারের এগেনস্টে জবের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেওয়া হবে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা সর্বপ্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদ্য প্রকাশিত একটা জব সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করব। তবে শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা সর্বপ্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে সেটা আমরা দেখে নেব। তো এখানে সর্বপ্রথম ব্যাংকের সম্পর্কিত তথ্য সেরে এখানে তুলে ধরা হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে যে যেসব শর্তগুলো আছে সেসব শর্তগুলো এখানে দেওয়া হয়েছে, যে বেতন স্কেল, তারপর শিক্ষাগত যোগ্যতা ও বয়স। তো বেতন স্কেল বলা হয়েছে যে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী শিক্ষানিবেশকাল 6 মাস, শিক্ষানিবেশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে। অর্থাৎ ব্যাংকের তাদের যে নিয়ম অনুযায়ী নিয়ম রয়েছে সেসব ওই নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে এবং 6 মাস থাকবে শিক্ষানিবেশকাল। শিক্ষানিবেশকাল যদি ভালোভাবে কাজ করতে পারে, সম্পন্ন করতে পারে, তাহলে তাকে স্থায়ী করা হবে। এরপরে বলে শিক্ষাগত যোগ্যতা, যে ন্যূনতম স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। বয়সের ক্ষেত্রে 20 মার্চ 2022 তারিখ ন্যূনতম 22 বছর এবং অনূর্ধ্ব 30 বছর, অর্থাৎ 30 বছরের উপরে হতে পারবে না। তারপরে বয়সে যে আবশ্যিকভাবে সাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরি দেশের যে কোনো এলাকায় বদলিযোগ্য। এখানে একটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে যে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমান সার্টিফিকেট উল্লিখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। অন্যান্য কিছু শর্তাবলী আছে, সেগুলো হচ্ছে যে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যদি কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকে তাহলে তাকে যদি আবেদন করতে হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক কোনো ভাতা প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর এবং ছবি প্রদান করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবার হচ্ছে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে যে কোন পদ্ধতিতে নিয়োগটা দেওয়া হবে। সেটা হচ্ছে প্রার্থীগণের মধ্যে হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে শুধুমাত্র লিখিত বা মৌখিক পরীক্ষায় বা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এই হচ্ছে মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তি, যে শর্তগুলো বা কীভাবে নিয়োগ দেবে সেটা এখানে বলা হয়েছে। এরপরে বলেছে আবেদন পদ্ধতি, যে কীভাবে আবেদন করতে হবে। তো যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে ব্যাংকের ওয়েবসাইট career.islamibbankbd.com প্রবেশ করে এখান থেকে আবেদন করতে হবে। তো সেটার জন্য আবেদন করার সময় যেসব জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি মোডে থাকতে হবে এবং এটার সাইজ হবে 100 KB। স্বাক্ষর থাকতে হবে জেপিজি, সাইজ 50 KB।
এসএসসি এবং সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র জেপিজি সাইজ হবে 200 KB। আপলোড করার মাধ্যমে আগামী 20 মার্চ 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। সরাসরি হাতে হাতে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফিল্ড অফিসার পদে যেই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞপ্তিটা। তো এখন আমরা তাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটি প্রবেশ করবে এবং সেখানে কিভাবে আবেদন করতে হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা একটা ট্যাব নিলাম, সেখানে আমরা লিখব ক্যারিয়ার career.islamibank.bangladesh islamibank.b.com এটাতে ঢোকার পরে লিঙ্কে প্রবেশ করার পরে জাস্ট এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে জব টাইটেল আছে ফিল্ড অফিসার, এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট, আমরা একটু আগে যেটা দেখেছি, এবং ডেডলাইন হচ্ছে 20 মার্চ 2022 এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে আমরা দেখি এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কবে, ডিটেলসে যাইলে আমরা দেখতে পাবো যে 1 মার্চ অর্থাৎ গতকালকে মূলত বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে। ওকে, তো এখানে ঠিক পুরো বিজ্ঞপ্তিটা আবারও এখানে দেওয়া আছে, যেটা ইংলিশ ভার্সনে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমরা একটু আগে যেই বিজ্ঞপ্তিটা পড়েছি সেটাই ঠিক এখানে দেওয়া আছে ইংরেজিতে। ওকে, তো এখন আমরা যে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইউ সিলেক্টেড পোস্ট ইজ ফিল্ড অফিসার, প্লিজ ক্লিক বিলো টু অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই যে বাটনটা সেই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে যেটাকে আমরা ফিল আপ করতে হবে। তো এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেটের তথ্য নেই বা আমি আবেদন করতে পারবো না, যেহেতু আমার বয়স সীমার বাইরে, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী এখানে লাগবে বা কীভাবে করতে হবে। তো এখানে সর্বপ্রথম আছে ফুল নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, মাদার নেম, তারপরে হচ্ছে স্পাউস নেম, এরপরে ডেট অফ বার্থ, যে দিন, মাস, ইয়ার, জন্ম তারিখটা দিতে হবে, তারপরে রিলিজিয়ান দিতে হবে এখান থেকে ইসলাম, তারপরে ব্লাড গ্রুপ দিয়ে দিতে হবে মাস্ট, এখানে যেহেতু স্টার চিহ্ন দেওয়া আছে তার মানে ব্লাড গ্রুপ অবশ্যই দিতে হবে। তারপরে হোম ডিস্ট্রিক্ট কোন জেলায় সেটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে, এরপরে থানা, তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, এখানে বাংলাদেশি দিতে হবে। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, সেটা এখানে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেটের তথ্য এখানে দিতে হবে আপনি, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা যোগ্যতা এখানে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম যদি এসএসসি থেকে শুরু হয় বা দাখিল থেকে শুরু হয়, যেখান থেকে শুরু হয় আপনি সেখান থেকে দিবেন, বোর্ড সিলেক্ট করবেন, পাসিং ইয়ার দিবেন, তারপরে ডিভিশন কোন ক্লাস পেয়েছেন সেটা, ওর ওকে রোল নাম্বার অথবা সিপি যদি থাকে কতর মধ্যে পাইছেন কত সেটা এখানে উল্লেখ করতে হবে। এভাবে প্রত্যেকটা আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু থাকে আপনি ততটুকু এখান থেকে দিতে হবে। তো কমপক্ষে যেহেতু এরা বলছে যে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, তো তার মানে এই পর্যন্ত আপনাকে দিতেই হবে। ওকে, এরপরে যদি কিছু থাকে সেটা এখানে অ্যাড করবেন, পরে বলে দিয়ে দেবেন। এরপরে সে প্রফেশনাল সার্টিফিকেট, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে যেসব অপশানগুলো আছে এইসব অপশানগুলোর মধ্যে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা ফিল আপ করে দিতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়, আপনার যদি থাকে দিতে পারবেন। ওকে, এবং সেটা কম্পিটিশন কোন সালে করছেন, সেটা গ্রেড কত সেটা আপনি এখানে দিতে হবে।
এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে সে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন এখান থেকে। এরপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, অবশ্যই সচল মোবাইল নাম্বার দেবেন, কারণ আপনার মোবাইলে একটা সবসময় নোটিফিকেশান যাবে এই চাকরি সম্পর্কিত। তারপরে হচ্ছে মেলিং অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি কোনো অর্গানাইজেশন আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে আপনার এক্সপিরিয়েন্সটা কোন লেভেলের সেটা এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি যদি ওই লেভেলের দিয়ে দিতে হবে, যে ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এক্সপিরিয়েন্স, ড্রাইভিং কার, জিপ, মাইক্রোবাস, হেভি ওয়েট, তারপরে রিকগনাইজড কোম্পানি। তারপরে যেটা থাকে সেটা এখানে সিলেক্ট করে তারপরে এখানে কোম্পানির নাম বা যা যা চাই সেটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে আদার স্কিল, আর এছাড়া যদি কোনো যোগ্যতা থাকে আপনি সেটা এখানে বিস্তারিত লিখে দেবেন। সর্বশেষ যেটা আছে এখানে সেটা হচ্ছে যে আপলোড ফটো। এখানে ফটোটা বলেছে যে জেপিজি মোডেতে হবে এবং সেটা জেপিজি, তারপরে যে পিজি, পিএনজি অ্যান্ড নট মোর দেন 100 কেবি, 100 কেবির উপরে হতে পারবে না, এবং পিক্সেল হবে 300x300। ওকে, এটা দেওয়ার পরে আপনি এখান থেকে ব্রাউজ দিয়ে আপনি আগেই মূলত ছবিটা ঠিক করে রাখবেন, তারপরে এখানে ব্রাউজ দিয়ে আপনার কম্পিউটারে যেখানে ছবিটা রেখেছেন সেখান থেকে এখানে আপলোড দিয়ে দিবেন। সিগনেচার ঠিক একইভাবে হবে, তবে সিগনেচার হবে 380 পিক্সেল। তারপরে এসএসসির যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ স্ক্যান কপি সেটাও ঠিক 200 কেবি হবে। তারপরে লাস্ট একাডেমিক যেটা আপনার সেটা স্ক্যান কপি এবং সেটা 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে ন্যাশনাল আইডি কার্ড এবং সেটা হবে 200 কেবি। এগুলো সবগুলো কমপ্লিট করার পর আপনার উপর থেকে সম্পূর্ণ যেসব তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে সেই সবগুলো তথ্য আপনি সঠিকভাবে ফিল আপ করার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা আপনি পাসওয়ার্ডটা সবসময় মনে রাখতে হবে এবং সেটা হবে অ্যাটলিস্ট 4 ক্যারেক্টার, 4টা সংখ্যার, এবং সেই এন্টার দেবেন না, তো আবার পাসওয়ার্ডটা দেবেন, এই পাসওয়ার্ডটা যে উপরে যেটা দেবেন সেটা নিচেও দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচা আসবে, যেটা ইমেজের মতো, যেখানে সংখ্যা থাকবে, যে সংখ্যাগুলো বোঝা যাবে সেই সংখ্যাগুলো এখানে দিয়ে আপনি এখানে সাবমিট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লাই ক্লিক করার পর যখন সাকসেসফুল হবে তখন আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এই যে পাসওয়ার্ডটা আপনার থাকবে আর ইউজার আইডি আপনার মোবাইলে মেসেজ যাবে, সেটার নোটিফিকেশনের মাধ্যমে আপনি ইউজার আইডি পেয়ে যাবেন। ওকে, তো এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশান করার সিস্টেম, যা আপনি এইভাবে প্রত্যেকটা তথ্য ফিল আপ করেই যে আবেদন করতে পারবেন। মনে রাখবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে মার্চ, অবশ্যই 20শে মার্চের আগেই আপনাকে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি, আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্য যে কেউ অনেক লোক আছে বেকার চাকরি প্রার্থী, তাদের কাছে পৌঁছবে, সেটা তাদের উপকার আসবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।